স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আজ আমাদের যদি এই নির্মম সত্য শুনতে হয়, 6 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আমাদের দেশে আজও নিরাপদ নয়, তাহলে বলুন কি প্রয়োজন ছিল আমার ভাইয়ের রক্তের, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করার? আমি বলছি সেই 8 বছরের দর্শিতা নিষ্পাপ শিশু রামিসা ও তার পরিবারের আত্মনাদের কথা। বাবা মায়ের ঘর আলোকিত করা একমাত্র চাঁদ ছিল সে, কিন্তু সমাজের কিছু নরপশু সে 8 বছরের অবুঝ শিশুটাকেও ছাড় দিল না। মুখে মুখে বলছি আমরা বিচার চাই বিচার চাই, কিন্তু আসলে এই সমাজে কয়টা অপরাধের সঠিক বিচার হয়েছে? বিচারের দীর্ঘ সূত্রতা দেখতে দেখতে আজ রামিসার বাবাও আইনের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। তিনি বুক চাপড়িয়ে বলছে, কি বিচার করবেন আপনারা? বিচার করলে কি আমার কলিজার টুকরো মেয়েটা আর ফিরে আসবে? হাইরে কপাল, এটাই হয় যদি আমার দেশের আইন কানুনের ব্যবস্থা। তাহলে কি লাভ বলুন এই নামমাত্র আইন কানুন দিয়ে? দেশের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, এই বাংলায় প্রতিটা দর্শকের ফাঁসির কার্যকর করুন, প্রকাশ্যে ঝুলিয়ে দিন। তবেই, হ্যাঁ তবেই নিরাপদে ঘরে ফিরতে পারবে আমার সোনার বাংলার নারী। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি।